বন্ধুরা, মাই কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আমি এখন মিষ্টি ভাত বা জর্দা ভাত বানিয়ে দেখাবো। বানানোর জন্য প্রথমে একটি বোলেতে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নেব। চালেতেও বানাতে পারেন। এটা ভালো করে ধুয়ে 2-3 পানি করে ধুয়ে এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। চালটাকে এবার সেদ্ধ করে নেব। বেশি করে জল দিয়ে চালটা সেদ্ধ করবেন, তাতে ভাতটা অবশ্যই ঝরঝরে হবে। চালটা সেদ্ধ হতে থাক বন্ধুরা, ততক্ষণে আমি অন্য কাজ সেরে নেব। বন্ধুরা, আমার এখানে রাইসটা একদম রেডি। দেখছেন ভাতটা 80% সেদ্ধ হবে। ছেঁকে নিচ্ছি স্ট্রেনারের মধ্যে। বন্ধুরা, প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। কাজু বাদাম, কিশমিশ, নারকেল কুচি হালকা আঁচে ভেজে নেব। আমার বাদাম, কিশমিশ, নারকেল ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটা তেজপাতা, এলাচ, চিনি দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে জল দিয়ে দেবো। করে আমি চাল নিয়েছিলাম, সেই কাপেরই মাপে 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা মেল্ট হয়ে এলে আমি এর মধ্যে 3 টেবিল স্পুন অরেঞ্জ জুস দিয়ে দেব। অবশ্যই বন্ধুরা এখানে অরেঞ্জের জুসটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে মিষ্টি ভাতের টেস্টটা কয়েক গুণ বেড়ে যায়। এবার আমি এর মধ্যে আগে থেকে আমার মিষ্টি ভাতটাকে বন্ধুরা আরও মিষ্টিভাবে সাজাতে এর জন্য 1 কাপ দুধ, 2 টেবিল স্পুন সুজি দিয়ে দিলাম। এটাকে রান্না করে নেব। ভালো করে সুজিটাকে রান্না করে নেব বন্ধুরা, যতক্ষণ না একটা ডোয়ের আকারে পরিণত হচ্ছে। এটাকে আমি অনবরত নেড়ে যাব। অবশ্যই লো ফ্লেমে রেখে সুজিটা রান্না করবেন। ভাতটাও মোটামুটি হয়ে এসেছে বন্ধুরা, আর একটু বাকি আছে। সুজির ডো বন্ধুরা রেডি, নামিয়ে নেব। বন্ধুরা, আমার রাইস একদম রেডি। ওপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব। এক চামচ ঘি দিয়ে দেব, দিয়ে বন্ধ করে দমে দেব বন্ধু 10 মিনিটের জন্য। বানিয়ে রাখা সুজির ডো থেকে বন্ধুরা ছোট ছোট লেচি কেটে মিষ্টির আকারে গড়ে নেব। এরকম ছোট ছোট মিষ্টি গড়ে নেব। আমার সমস্ত বেবি মিষ্টি তৈরি করা হয়ে গেছে, ভেজে নেব। একে একে গরম তেলে ছেড়ে দেব। বন্ধুরা, আমি মিষ্টিগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। আগে থেকে চিনির সিরা বানানো আছে, এতে দিয়ে দেব। আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে চিনির সিরাই দিয়ে দেব। আমার পোলাও ঝরঝরে মিষ্টি ভাত রেসিপি একদম বন্ধুরা, আমার জর্দা ভাত একদম রেডি। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মিষ্টি ভাতটা কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে।
লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।